আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। রুই মাছের কাটলেট বানিয়েছিলাম, সেটাকেই শেয়ার করছি। রুই মাছের কাটলেট বানানোর জন্য এখানে আমি 4টে রুই মাছের পেটি পিসটা নিয়েছি। এই রেসিপিটার জন্য পেটি পিসটাই না খুব ভালো হয়, সেই কারণে আমি পেটি পিসটা নিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ পানি দিয়েছি আর 1/3 টিস্পুন লবণ আর 5-6টা কালো গোলমরিচ দিলাম। এই কালো গোলমরিচটা দেওয়ার জন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের পেটিগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু আমি সিদ্ধ করব না, জাস্ট 4 মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যতক্ষণে মাছটা সিদ্ধ হচ্ছিল আমি একটু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট বানিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি হাই ফ্লেমেই 4 মিনিট সিদ্ধ করেছি। মাছগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে, মাছগুলো সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এরপর মাছগুলোকে আমি উঠিয়ে নেব। সমস্ত মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। যেহেতু পেটির পিস নিয়েছি তো কাঁটাগুলো খুব সহজেই না এইভাবে হাত দিয়ে বেরিয়ে আসবে, সে কারণেই আমি পেটির পিসগুলোকে নিয়েছি। সমস্ত মাছের পিস থেকে আমি কাঁটাগুলোকে আর স্কিনটাকে এইভাবে উঠিয়ে নেব। তো এগুলোকে ফেলবো না, বাড়িতে একটা বিড়াল আছে, ওকে দিয়ে দিয়েছিলাম। এরপর সিদ্ধ করা মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। ওই যে আগে থেকে যে ধনিয়া পাতা কাঁচা লঙ্কাটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন। হাফ টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিলাম। আর লবণ দিলাম না, কারণ লবণ দিয়ে মাছটাকে সিদ্ধ করেছিলাম। আগের দিন কেকের রেসিপি বানিয়েছিলাম পাউরুটি দিয়ে, তো এই সাইডের অংশগুলোকে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। ওটাকেই একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। ফিরে আসলাম 40 মিনিট পর। এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এদিকে আমি 2টো ডিমকে খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্বসটাকে তো বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। তো ম্যারিনেট করা একটা মাছের পিসকে এইভাবে আমি ডিমের ব্যাটারে এইভাবে কোট করে নেব। তারপর আমি ব্রেড ক্রাম্বসে কোট করব। তো আমি সবগুলোকে ডাবল কোট করব। ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে আবারও আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তারপর ডিমের ব্যাটারটাকে দিয়ে এইভাবে আবারও কোট করে নিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো সবগুলোকে আমি একইভাবে কোট করে নিয়ে ফিরে আসছি। এই যে ডাবল কোট করে নিলাম। তো সবগুলোকে আমি একইভাবে কোট করে নেব। রুই মাছের কাটলেটটা একদম রেডি হয়ে গেছে, এরপর ভেজে নিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনারা এগুলো টিফিন বক্সে করে ফ্রোজেন করতে পারেন। হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে সাথে সাথে বার করে ভেজে দিয়ে গেস্ট আপ্যায়ন করতে পারেন। আমি 4টেই বানিয়েছি, সেই কারণে আর ফ্রোজেন করলাম না, আমি সাথে সাথেই ভেজে নেব। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি কাটলেটগুলোকে দিয়ে দিলাম। ফার্স্ট টু লাস্ট আমি একদম লো ফ্লেমে এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। এরম ধরনের সহজ সিম্পল রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একদম লো ফ্লেমে 2টো দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে একইভাবে ভেজে নেব। ফার্স্ট টু লাস্ট কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে আর ভিতরটাও কাঁচা থেকে যাবে, একদমই ভালো হবে না। খুব সুন্দরভাবে সবগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এরপর মাছের কাটলেটের সাথে তো একটু পেঁয়াজ খেতে ভীষণই ভালো লাগে আর কাসুন্দি, তো একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে আমি সার্ভ করে নিলাম। তো যেদিন এটা বানিয়েছিলাম আমার বাড়িতে আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড পিঙ্কি সে এসেছিলো, তো একটা দিয়েছিলাম পিঙ্কিকে। তো খেয়ে বলছে দারুণ হয়েছে, বাড়িতে বানিয়েছিস? আমি বলছি হ্যাঁ রে, বাড়িতেই বানিয়েছি। বলছে দারুণ হয়েছে, মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা। একটা একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট আর ইয়ামি হয়েছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন আর পরিবার বা আত্মীয় স্বজনের মাঝে রেসিপিটা শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।